বিশ্বের আন্তর্জাতিক সামরিক মহলে বাংলাদেশকে দেওয়া পাকিস্তানের জেএফ-7 যুদ্ধবিমান নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। এমনকি যে সকল শক্তিধর দেশ কখনো বাংলাদেশ নিয়ে চিন্তাও করে না, তারাও আলোচনা শুরু করে দিয়েছে। এর প্রধান কারণ হলো এই যুদ্ধবিমানের ক্ষমতা। তবে সব থেকে বেশি আলোচনায় যুক্ত হয়েছে ভারত। এই যুদ্ধবিমান কেনা নিয়ে ভারত বেশ কয়েকবার ভেটো দিলেও শেষ পর্যন্ত পাকিস্তানের এই অত্যাধুনিক যুদ্ধবিমান বাংলাদেশে ঢুকেছে। আর এই বিষয়টা নিয়ে ভারত সহ বিশ্বের আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জেএফ-7 কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। এই যুদ্ধবিমান মূলত পাকিস্তান এবং চায়না যৌথভাবে তৈরি করেছে। এই বিমানের সব থেকে অবাক করা ব্যাপার হলো এর গতি। এটি প্রায় 2000 কিলোমিটারের কাছাকাছি গতিতে উঠতে সক্ষম। তবে সব থেকে অবাক করা ব্যাপার হলো এটি খুব অল্প জায়গায় ঘুরে খুব সহজেই বাগ নিতে পারে। ফলে শত্রুর আকাশ সীমায় দ্রুত প্রবেশ করে আবার সরে যেতে পারে। জেএফ-7 কে এত ভয় পাওয়ার কারণ হলো এটা একই সাথে আকাশে আর মাটিতে লাগাতার অটাক চালিয়ে যেতে পারে। এই বিমানের রেঞ্জ অনেক বেশি, ফলে এটি একবার টেক অফ করলে প্রায় 1500 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে অ্যাটাক করে আবার ফিরে আসতে পারে। জেএফ-7-এ একটি মাত্র ইঞ্জিন থাকলেও সেটি অত্যন্ত শক্তিশালী। এতে মূলত একটি শক্তিশালী টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয়। সাধারণভাবে এতে রাশিয়ান ডিজাইনের RD-93 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। মূলত এই ইঞ্জিনই এই যুদ্ধবিমানের প্রধান হাতিয়ার। শুধু তাই না, এই যুদ্ধবিমান একসঙ্গে কয়েক টন পরিমাণ অস্ত্র বহন করতে পারে। এতে এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু গ্রাউন্ড মিসাইল, অ্যান্টিসেপ মিসাইল, এমনকি বিভিন্ন ধরনের রকেট পর্যন্ত বহন করতে পারে। এই যুদ্ধবিমানে অত্যাধুনিক এসআর রাডার সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফলে এটি একসাথে 15টির বেশি টার্গেট ট্র্যাক করতে পারে এবং 5টির বেশি টার্গেটে একসাথে হিট করতে সক্ষম। শুধু তাই না, শত্রু যুদ্ধবিমানকে ধোঁকা দেওয়ার জন্য এতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তবে এই যুদ্ধবিমান নিয়ে সব থেকে বেশি ভেটো দিয়েছে ভারত। কারণ বহু আগে থেকেই বাংলাদেশ ভারতের তৈরি যুদ্ধবিমান তেজাস কেনার কথা ছিল। এটি ভারতের তৈরি নিজস্ব যুদ্ধবিমান। এর গতি 1900 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি। এটা 4 টনের কাছাকাছি পরিমাণ অস্ত্র বহন করতে সক্ষম। তেজাস হলো ভারতের তৈরি একটি লাইট কমব্যাট ফাইটার জেট, অর্থাৎ এটি আকারে তুলনামূলক ছোট এবং ওজনে হালকা। এই বিমানটির অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এর বডি স্ট্রাকচার। তেজাসের শরীর বানানো হয়েছে কার্বন ফাইবার দিয়ে, যার ফলে এটি অনেক হালকা হয় এবং আকাশে খুব দ্রুত মুভমেন্ট করতে পারে। আন্তর্জাতিক বাজারে এই যুদ্ধবিমান বিক্রি করার জন্য বহুদিন ধরে চেষ্টা করলেও আন্তর্জাতিক বাজারে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। 2025 সালে দুবাই এয়ার শোতে তেজাস যুদ্ধবিমান প্রদর্শনীর সময় একটি দুর্ঘটনা ঘটে। যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এই ঘটনার পর ভারতের এই যুদ্ধবিমান নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। তবে আশ্চর্যের ব্যাপার হলো পাকিস্তান এই যুদ্ধবিমান সব দেশের কাছে বিক্রি করে না। তার থেকেও অবাক করা ব্যাপার হলো আন্তর্জাতিক বাজারে এই মডেলের অন্য সকল যুদ্ধবিমান বেশি বিক্রি করা হলেও পাকিস্তান এই বিমানগুলো কিছুটা কম দামে বিক্রি করে থাকে। এ কারণে এই যুদ্ধবিমানের চাহিদা আন্তর্জাতিকভাবে বেশি থাকলেও পাকিস্তান শুধুমাত্র হাতে গোনা কয়েকটি দেশের কাছে এই যুদ্ধবিমান বিক্রি করে থাকে। বাংলাদেশের কাছে এই ধরনের আধুনিক যুদ্ধবিমান আসার কারণে এই ব্যাপারটা নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ 18টার কাছাকাছি এই যুদ্ধবিমান পেতে চলেছে। এই যুদ্ধবিমানগুলো বাংলাদেশের হাতে আসার কারণেই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা অনেকটাই বদলে যাবে। মূলত ভারতের তেজাস যুদ্ধবিমান আর পাকিস্তানের জেএফ-17 এই যুদ্ধবিমান নিয়ে আন্তর্জাতিক মহলে প্রায় তুলনা করতে দেখা যায়। কিন্তু জেএফ-7 বহু বছর ধরেই সফলতার সাথে আকাশ প্রতিরক্ষায় কাজ করার কারণে এই যুদ্ধবিমানের চাহিদা তেজাসের থেকে অনেক বেশি। হয়তো এ কারণেই বাংলাদেশ তেজাস যুদ্ধবিমান না কিনে পাকিস্তানের জেএফ-7 যুদ্ধবিমান কিনেছে।